নমস্কার বন্ধুরা, আমাদের পিটুজি ব্লগে সবাইকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শুরু করছি। আজকে আমি বাড়ি ফিরেছি, আমার নিজের বাড়ি। আমি গেছিলাম আমার বাবার বাড়ি, সেখানে গ্রামে হয়েছিল মহোৎসব, অষ্টম প্রহর অনুষ্ঠান। আমরা সেখানে আমাদের গ্রামের সমস্ত ভাই বোনদের সঙ্গে অনেক আনন্দ মজা করে কাটিয়েছি। তার ছোট ছোট সুন্দর মুহূর্ত ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপরে একদিন গেছিলাম শ্বশুরবাড়ি, সবার সঙ্গে দেখা করে একটা বন্ধুর বিয়ে অ্যাটেন্ড করে এসেছি। ওটা ছিল গৌতম বাবুর বন্ধুর বিয়ে। বিয়ের আয়োজন ছিল অসাধারণ, এত সুন্দর ডেকোরেশন ছিল, দেখে তো পুরো চোখ জুড়িয়ে গেল। এখানটায় আমরা অনেকটা সময় কাটিয়েছি, এখানে এসে আমাদের খুবই ভালো লেগেছে। তারপর দিন সকালবেলা আমরা ফিরে এসেছি আমাদের নিজের বাড়িতে। এখানে আমি দুদিন ছিলাম না, তোমাদের দাদাভাই ও একা ছিল, আর বাড়ির অবস্থা একেবারে অন্যরকম হয়ে গেছে। একদম ঘরের জিনিসপত্র ওলট পালট হয়ে গেছে, এদিক থেকে ওদিক, মানে বিছানায় যেখানে বসা শোয়ার জায়গা সেখানে খাবার জিনিস, কোথায় চিরুনি থাকার জায়গা আর কোথায় এসে চিরুনি রয়েছে, দেখতেই তো পাচ্ছেন। ঘরের অবস্থা এতটা খারাপ যে বলে বোঝানোর মতো নয়। এই ঘর মানে জায়গার জিনিস জায়গায় রাখা আর পুরো টিপটাপ করে গুছাতে আমার মনে হয় পুরো একটা দিন লেগে যাবে, এরকমটা আমার মনে হচ্ছে। এখন আমার তো পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে যে কোন দিক থেকে শুরু করব আগে আর কোন দিক থেকে শেষ করব। বেশি মাথা খারাপ না করে ভাবলাম আগে মাথাটাই আঁচড়ে ফেলি, কারণ আজকে না আমার খুব শরীর খারাপ, মানে খুব প্রচণ্ড হাঁচি হচ্ছে, ঠান্ডা লেগেছে। ওই জন্য ভাবলাম একটু ওষুধ আনতে যাব, আগে ওষুধ এনে সুস্থ হই তারপরে ঘরের কাজবাজ করব। আর আমরা যদি একবার অসুস্থ হয়ে পড়ি তাহলে তো পুরো সংসার অসুস্থ, একদম অচল হয়ে পড়বে। এইটা দেখতে পাচ্ছেন, এই ব্যাগটা কয়েকদিন আগে নিয়ে এসেছিলাম, এটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এটা না ছিঁড়ে গেছে, এর একটা ওয়ারেন্টি কার্ড রয়েছে, ওই জন্য এটা আমরা দোকানে নিয়ে যাব, সেলাই করে ঠিকঠাক করে নিয়ে আসবো। ওই জন্য জামা কাপড়গুলো যা ব্যাগে রয়েছে সেগুলো আগে বের করে নিচ্ছি, ব্যাগটাকে খালি করে নিয়ে দোকানে দিয়ে আসবো। ওষুধপত্র নিয়ে ফিরে চলে এলাম, আর অনেক কিছু টেস্ট করে ওষুধ নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন একটু ব্লাড টেস্ট হয়েছে, তারপরে আমার পুরো মাথা স্ক্যান হয়েছে, তারপরে ওষুধ দিয়েছেন ডাক্তারবাবু। এতগুলো ওষুধ দিয়েছেন, ভাবছি ওষুধ খেয়েই তো আমার পেট ভর্তি হয়ে যাবে, কিন্তু ঘরের কাজ বাজ তো করতেই হবে। চলে এলাম রান্নাঘরে, এত বাসনপত্র পড়ে রয়েছে, এগুলোকে আগে মেজে ধুয়ে ক্লিন করে রেখে দেবো। থালা বাসনগুলো গুছিয়ে রেখে দেওয়ার পরে জায়গাটাকে দেখতে এতটা সুন্দর লাগছিল। হ্যাঁ, একটু পরিষ্কার ঘর, একটু গোছানো জিনিসপত্র দেখতে সবারই তো ভালো লাগে, আর কাজ করার এনার্জিও আসে। এবার আমি রান্না বান্না করব। রান্না করে নিয়েছি, আর গৌতমবাবু না, আমি যখন ছিলাম না, ও একটা এই তরমুজ এনে খেয়েছিল আর কিছুটা রেখে দিয়েছিল ফ্রিজে, আমি এলে খাবো বলে, ওই জন্য ওটাকে বের করে কাটছি, দুজন মিলে খাবো। শুভ সকাল বন্ধুরা, আজকে হলো 8ই মার্চ। আগের দিনটা তো একদম অসুস্থতার মাধ্যমে দিন রাত কীভাবে কাটলো সেটা তো আপনাদের সঙ্গে ছোট্ট করে একটু শেয়ার করলাম। তারপরে কয়েকদিন হলো আমি পরপর ভিডিও আনতে পারছিলাম না বলে দিনগুলো কিভাবে কাটিয়েছিলাম তার ছোট ছোট ক্লিপ দিয়ে আমি আপনাদেরকে দেখালাম। তো আজকে সকাল থেকে শরীরটা মোটামুটি ভালো লাগছিল। তারপরে রাত্রের যা খাওয়া দাওয়া করা হয়েছিল, তা থালা বাসন ছিল, সেগুলো একটু ধোয়া মোছা করে রেখে দিচ্ছি। তারপরে ঘরের সমস্ত কাজ একটু একটু করে করতে শুরু করছি, সব কিছু গোছাতে সাজাতে শুরু করছি, কারণ আজকের মধ্যে আমাকে কমপ্লিট করতেই হবে। কারণ কালকে হলো 9ই মার্চ। 9ই মার্চ হলো আমাদের কাছে একটা স্পেশাল দিন, বিশেষ করে আমার কাছে। অনেক মধুর স্মৃতি আর নতুন জীবন শুরু করেছিলাম আমি সেই দিন। 9ই মার্চ হলো আমাদের বিবাহবার্ষিকী। হ্যাঁ, পুরো একটা বছর কমপ্লিট হতে চলেছে কালকের দিনে। হ্যাঁ, পুরো একটা বছর দুজন মিলে একসঙ্গে কাটিয়ে ফেললাম। আর যে মেয়েটা মায়ের কাছে থাকাকালীন এক গ্লাস জলও গড়িয়ে খেতে পারত না, আজ সেই মেয়েটা সংসারের সব কাজ একা হাতে করছে। এই মানুষ জীবনের অনেকগুলো অধ্যায় রয়েছে, একের পর এক অধ্যায় শুরু হয় মানুষের জীবনে, এইভাবেই পরিচালিত হতে থাকে একটা একটা জীবন।
আমরা এত বড় হলাম বাবা মার কাছে, তারপরে যখন নিজে হাতে কিছু করতে শিখলাম, নিজের দায়িত্ব নিজে নিতে শিখলাম, তখন আমরা বাবা মার থেকে আলাদা হয়ে গেলাম। বিশেষ করে আমরা মেয়েরা, সব মেয়েদেরকেই বাবা মার থেকে আলাদা হয়ে যেতে হয় একটু বড় হয়ে গেলে, একটু নিজের কাজ নিজে করতে শিখে গেলে। আর ছেলেরাকেও হতে হয়, কিন্তু সব ছেলেদেরকে নয় সব সময়। আর কিছু কিছু কাজের ক্ষেত্রে ছেলেদেরকেও তো বাবা মাকে ছেড়ে বাইরে থাকতে হয়। যেমন আমি আর আমার গৌতম বাবু দুজনেই, ওর বাবা মাকে ছেড়ে বাইরে থাকে, আমিও আমার বাবা মাকে ছেড়ে ওর কাছে থাকি। কাল যেহেতু আমাদের বিবাহবার্ষিকী, সেই উপলক্ষে আমাকে তো ঘর তোর জামা কাপড় সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতে হবে, কারণ আমাদের ঘরে আত্মীয় স্বজন আসার প্রোগ্রামও রয়েছে। আর আমরা কালকে আমাদের সোসাইটিতে একটা পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছি। আজকে যেহেতু 8ই মার্চ আর শিবরাত্রিও আজকের দিনে, ওই জন্য আমি একটা শিবরাত্রির স্পেশাল ড্রয়িং করলাম আমার ড্রয়িং চ্যানেলে আপলোড করার জন্য। তারপরে দেখতে পাচ্ছেন এই ড্রয়িং টেবিলের উপর একটা গিফট। হ্যাঁ, আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে একটা গিফট আমি আগে থেকেই পেয়ে গেছি। আমার একজন দিদি আমাকে এই গিফটটা দিয়ে দিয়েছেন, কারণ উনি আমাদের বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে থাকতে পারবেন না, ওনার বাড়ি যাওয়ার প্রোগ্রাম রয়েছে, ওই জন্য আগে থেকেই দিয়ে গেছেন। তারপরে আমি একটু বিছানাটা গুছিয়ে নিতে চলে এলাম। অনেকটাই তাড়াহুড়োর মধ্যে আমি রয়েছি, কারণ আজকে আমাদের পোস্ট ওয়েডিং শ্যুটও রয়েছে। পুরো ঘর জিনিসপত্র সব কিছু আমি গুছিয়ে একদম রেডি করে নিয়েছি। এবার স্নান করে রেডি হব পোস্ট ওয়েডিং শ্যুটের জন্য। আজকে খাওয়া দাওয়ারের অর্ডার দিয়ে দিয়েছি, আজকে আর রান্নাবান্না করিনি, খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে এসেছি পোস্ট ওয়েডিং শ্যুটের উদ্দেশ্যে। ওই বিষয়ে আরও একটা ভিডিও আসতে চলেছে। এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।